মধ্যপ্রাচ্য সংকটে এবার ইরানের পাশে দাঁড়ালো বাংলাদেশ। প্রায় 2 মাস ধরে চলমান সংকটে বন্ধুরাষ্ট্রের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে আরও শক্ত হচ্ছে এই দুই মুসলিম দেশের সম্পর্ক। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে গত 2 মাসে বড় ধরনের সংঘাতের সাক্ষী পুরো বিশ্ব, যার ক্ষত অনেক গভীর। এই যুদ্ধে জীবন হারিয়েছেন নারী, শিশুসহ 3000-এর বেশি ইরানি নাগরিক। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। ঠিক এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ এক ভারসাম্যপূর্ণ ও মানবিক অবস্থান নিয়েছে। বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্কটা কেবল কূটনৈতিক নয়, বরং হাজার বছরের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিন্ন মূল্যবোধের ওপর দাঁড়িয়ে। তবে এই সুসম্পর্কের মাঝে বড় বাধা হয়ে দাঁড়ায় হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুদ্ধের কারণে বাংলার জয়যাত্রার মতো জাহাজগুলো মাঝ সমুদ্রে আটকে আছে। 3 বার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলার জয়যাত্রা, জানিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংকটময় এই পরিস্থিতিতে তেহরান নিশ্চিত করেছে তারা বাংলাদেশি নাবিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। ইতিমধ্যে আজারবাইজান হয়ে 186 জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগে ঢাকার ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে ইরান দূতাবাস। ইরান বলছে, বাংলাদেশ কেবল একটি প্রতিবেশী নয়, সম্পর্কটা ভাইয়ের। এই গভীর সম্পর্কের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো এই সহায়তার জন্য প্রধানমন্ত্রী গত 6 এপ্রিল নিজস্ব তহবিল থেকে 1 কোটি টাকার অনুদান দিয়েছিলেন। ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত আর প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত বাংলাদেশ। শান্তি আর আলোচনার মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান চায় ঢাকা। অন্যদিকে ইরানের রাষ্ট্রদূত এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এর আগে ইরানের উপর আগ্রাসনে বাংলাদেশের নীরব অবস্থান নিয়ে ইরানের রাষ্ট্রদূত আক্ষেপ প্রকাশ করেন। বিষয়টি গড়ায় পার্লামেন্ট পর্যন্ত। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দুই মুসলিম দেশের সম্পর্ককে আরও মজবুত করার ইঙ্গিত দিচ্ছে। চরম এই দুর্দিনে বাংলাদেশের হাত বাড়ানো দক্ষিণ এশীয় কূটনীতিতে এক নতুন নজির। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।